হাই, মহিবুর রহমান হিয়ার। আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি কুয়াকাটা বাইক ট্যুরে। আজকের এই বাইক ট্যুরে আমরা ঘুরে দেখব কুয়াকাটার কিছু দর্শনীয় স্থান। এই স্থানগুলোর মধ্যে রয়েছে সুন্দরবনে যাওয়ার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে ঘেরা রাস্তা, লেবুর চর যা সমুদ্রের গা ঘেঁষে অবস্থিত, এবং তিন নদীর মোহনা। এখানে সমুদ্র ও তিন নদীর মিলন মেলায় অপরূপ সৌন্দর্য। ও শেষে আমরা দেখব সবুজ গাছগাছালি ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ঝাউবন। এছাড়াও আমরা আরও উপভোগ করব কুয়াকাটা সমুদ্র সৈকতের নীল জলরাশির মধ্যে এক অসাধারণ অভিজ্ঞতা। তাহলে চলুন শুরু করি আমাদের এই রোমাঞ্চকর যাত্রা এবং আবিষ্কার করি কুয়াকাটার অপরূপ সৌন্দর্য। প্রথমে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম বাইকটি নেওয়ার জন্য, এবং আমাদের ভ্রমণকে আরও সহজ করতে আমরা আগে থেকে বাইকটি ভাড়া করে রেখে দিয়েছিলাম। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে সুন্দরবনে ঢোকার রাস্তা। আমরা প্রথমেই বাইক নিয়ে আমাদের প্রথম গন্তব্যের দিকে যাব। সমুদ্রকে একপাশে রেখে এই ভ্রমণ আমাদেরকে বিমোহিত করেছে। সত্যি এ যেন এক অন্যরকম অনুভূতি, যা এখানে না আসলে হয়তো বা বলে বোঝানো যেত না। পাশে সমুদ্র, অন্য পাশে যোগ হয়েছে প্রকৃতি, মাঝখান দিয়ে চলে যাচ্ছি আমরা। চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাত্রাপথে একটা ছোট্ট ব্রেক নিই। এই ব্রেকে এখান থেকে সমুদ্রের সম্পূর্ণটা ভিউ দেখা যায়। আমরা কিছুক্ষণ সময় এখানে অবস্থান করে আবার আমরা যাত্রা শুরু করি আমাদের প্রথম গন্তব্যের দিকে। প্রায় অনেকক্ষণ বাইক ড্রাইভ করার পর আমরা পৌঁছে গেলাম সেই রাস্তায়। চারপাশে সবুজ গাছগাছালি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, মাঝখান দিয়ে মাঠের মতো এই রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা বাইক ড্রাইভ করতে করতে চলে এলাম এখানে। এই জায়গাটি খুবই অসাধারণ ছিল। এখানে আমরা অনেকটা সময় কাটালাম এবং অনেকগুলো ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করার পর আমরা রওনা হলাম আমাদের দ্বিতীয় গন্তব্য লেবুর চর। লেবুর চরে আমরা এখান থেকে বাইকে করে যাব। আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় গন্তব্যে লেবুর চর। আর সামনে যে বনটি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে লেবুর বাগান। এক পাশে সমুদ্র, এক পাশে লেবুর বাগান, মাঝখান দিয়ে চলছি আমরা বাইক নিয়ে। এটি একটি খুবই অসাধারণ মুহূর্ত, যা আমাদেরকে খুবই স্মরণীয় করে রাখবে। লেবুর বন কুয়াকাটার অন্যতম প্রধান আকর্ষণ, যা সমুদ্রের তীরে অবস্থিত। এই বনটি মূলত বিভিন্ন প্রজাতির লেবুর গাছ দ্বারা আবৃত। বনের মধ্যে দিয়ে হাঁটাচলা করার সময় লেবুর তাজা সুগন্ধ অনুভব করা যায়, এবং যা ভ্রমণকারীদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা। লেবুর বনটি প্রকৃতি প্রেমীদের জন্য খুবই আদর্শ স্থান। বনের সৌন্দর্য এবং প্রকৃতির নিরিবিলি পরিবেশ একে আরও আকর্ষণীয় করে তোলে। এছাড়াও এই বনটির বিভিন্ন প্রজাতির পাখি এবং ছোট্ট প্রাণীদের বা আশ্রয়স্থল হিসাবে কাজ করে। এই লেবুর বনটি কুয়াকাটার অন্যান্য পর্যটক স্থানের মতনই পর্যটকদেরকে আকৃষ্ট করে। আপনার কুয়াকাটা ভ্রমণের অবশ্যই এই লেবুর বনটি পরিদর্শন করা উচিত। এই সমুদ্রের তীরে অবস্থিত লেবুর বাগানে অনেকটা সময় পার করার পর আমরা আবার রওনা হলাম আমাদের তৃতীয় গন্তব্যস্থল তিন নদীর মোহনা। এটি একটি আরও অসাধারণ জায়গা, যেখানে আমরা যাব বাইকে করি।
এক পাশে সমুদ্র আর এক পাশে প্রকৃতির মিলন, আর মাঝখান দিয়ে যাবো আমরা। খুবই সুন্দর একটা মুহূর্ত। বালির উপর দিয়ে বাইক রাইড করে আমরা চলছি আমাদের তৃতীয় গন্তব্যস্থল। সমুদ্রের কোল ঘেঁষে বিশাল বিস্তৃত নরম বালির উপর বাইক চালানোর সময় আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বালুর উপর বাইক চালানোর সময় বেশ কিছু বিষয়ের উপর অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। সাধারণ রাস্তায় বাইক চালানোর চেয়ে বালির উপর বাইক চালানোটা কিছুটা চ্যালেঞ্জিং, কারণ বালির উপর বাইকের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং বাইকের সঠিক গতি নিয়ন্ত্রণ করা খুবই মুশকিলের ব্যাপার। সেই জন্য খুবই কেয়ারফুল থাকুন। বালুর উপর বাইক চালানোর সময় বেশ কিছু বিষয়ের উপর অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। প্রথমত, ধীর গতিতে চালান। দ্রুত গতিতে চালানোর সময় বাইকের নিয়ন্ত্রণ হারাতে পারে, সেজন্য ধীর গতিতে চলুন। সামনের দিকে একটু ঝুঁকে চালান যাতে পিছনের চাকার গ্রিপ ভালো থাকে। বালির গভীরতা এবং অবস্থান সম্পর্কে সচেতন থাকুন। স্টিয়ারিং নিয়ন্ত্রণে রাখুন এবং বড় বাঁক নেওয়া থেকে বিরত থাকুন। সর্বশেষে কখনোই একা একা বাইক চালাবেন না, সাথে একজন সঙ্গী বা বন্ধু রাখুন যেন যে কোনো বিপদে সাহায্য পাওয়া যায়। তবে কুয়াকাটার বালিতে বাইক চালানোর সময় আপনি বিভিন্ন মনোরম দৃশ্য, সাগরের ঢেউ, সূর্যের আলো দেখতে পারবেন। এ যেন এক অসাধারণ অভিজ্ঞতা। চারপাশে প্রকৃতি উপভোগ করতে করতে আমরা সাগরের পাড় ধরে চলে আসলাম তিনমুখী মোহনার কাছাকাছি। আমাদের পিছনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ছোট্ট একটি স্টপ, যা তিন নদী মোহনার তীরে অবস্থিত। পাশাপাশি এখানে রয়েছে আরো কিছু ছোট ছোট টং দোকান, যা থেকে আপনি ছোট্টখাটো একটি নাস্তা সেরে নিতে পারবেন, প্লাস এখানে বসে আপনি অনেকটা বিশ্রাম নিয়ে নিতে পারবেন। এবং পর্যটকরা যে গাড়ি করে এখানে আসে, মোটরসাইকেল, ভ্যান গাড়ি, এগুলা এখানেই পার্কিং করে রাখা হয়। প্রায় অনেকক্ষণ বাইক ড্রাইভ করার পর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম তিন নদীর মোহনায়। এখান থেকে অসাধারণ একটা ভিউ। আমরা যেখানে অবস্থান করছি এর অপোজিট সাইডই রয়েছে বাংলাদেশের অন্যতম সুন্দরবন ও ম্যানগ্রোভ বনের কিছু অংশ। এখান থেকে তা দেখা যাচ্ছে। কুয়াকাটার তিন নদীর মোহনা একটি অসাধারণ স্থান, যা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। এখানে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে তিনটি নদী, পায়রা, বিষখালী এবং আঙ্গনমুখা নদী। এই মোহনায় স্থানীয় সংস্কৃতি এবং জীবনচিত্র খুবই সমৃদ্ধ। এখানে দেখতে পারবেন বিভিন্ন প্রজাতির পাখি, মাছ এবং স্থানীয় মানুষের জীবিকা। সন্ধ্যায় তিন নদীর মোহনার সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। সূর্যাস্তের সময় নদীর পানির উপর পড়া আলো আর সাগরের ঢেউ মিলে এক অসাধারণ দৃশ্য। আশা করি আপনিও এই জায়গায় এসে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন। পর্যটকদের কাছে এই তিন নদীর মোহনার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এখানে এসে সূর্য ডোবা দেখা, যা খুবই বিরল অভিজ্ঞতা। আপনি অবশ্যই এখানে এই অভিজ্ঞতা উপভোগ করতে আসবেন। আমরা এই তিন নদীর অসাধারণ সৌন্দর্য উপভোগ করার পর রওনা হলাম আমাদের লাস্ট গন্তব্য ঝাউবন, যা এই তিন নদীর মোহনার পাশে অবস্থিত। আমরা এখান থেকে কিছুটা দূর বাইকে করে যেয়ে তারপরে হেঁটে হেঁটে আমরা ঝাউবনের দিকে ঢুকলাম। আমরা এখন অবস্থান করছি ঝাউবনে। এই বন তার অসাধারণ প্রকৃতির সৌন্দর্য ও জীবনচিত্রের জন্য বিখ্যাত। ঝাউবন কুয়াকাটার পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণের মধ্যে একটি। এখানে আপনি দেখতে পারবেন ঘন সবুজ বন, বিভিন্ন প্রজাতির গাছপালা এবং পশু পাখির বাসস্থান। আশা করি আপনিও এই জায়গায় এসে এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করবেন। এই ঝাউবনের অসাধারণ সৌন্দর্য উপভোগ করা দিয়ে শেষ হলো আমাদের আজকের এই ভ্রমণ। এখন আমরা ফিরছি আমাদের বাইকটি ফেরত দেওয়ার জন্য। আমরা যে সময় নির্ধারণ করে বাইকটি নিয়েছিলাম তা একদম শেষ পর্যায়ে। এখন আমরা রওনা হচ্ছি বাইকটি ফেরত দেওয়ার জন্য। বিকেলের এই অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা আবার ফিরছি আমাদের রুমের দিকে, এবং আমরা আরও অনেক কিছু উপভোগ করেছি যা ভিডিওতে দেখানো সম্ভব হয়ে সেজন্য পাওয়া প্রার্থী।
তবে এই ভ্রমণ খুবই অসাধারণ ও রোমাঞ্চকর ছিল, যা আমাদেরকে খুবই স্মরণীয় করে রাখবে। আশা করি আপনারাও এসে এই বিষয়গুলো ট্রাই করবেন। এই ছিল কুয়াকাটায় আমাদের রোমাঞ্চকর এই বাইক রাইডের অভিজ্ঞতা। প্রকৃতি, বালি এবং সমুদ্রের এই মিলন আপনাকে নিশ্চিতভাবে মুগ্ধ করবেই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও রোমাঞ্চকর ভিডিওটির সাথে থাকুন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে কুয়াকাটা নিয়ে পরবর্তী ভিডিওতে।